ভবনে মনের মতো হ্যাঁ মহারানী আমরা তাহলে আছি মহারানী আমরা তাহলে আছি আমরা তাহলে আছি তুমি সত্যি পাচ্ছ মহারানী আজ অযোধ্যা নগরে কত নানা রঙের বাজবাজনা বাজছে কত আনন্দ উৎসব হচ্ছে হেরে মন্ত্রা আমি শুনতে পাচ্ছি তাই তো আনন্দের দিনে তোমার লাগি আমি একটি সোনার উপহার বেছে রাখেছি আজ আমি নিজের হাতে তোমার গলায় পরিয়ে দিতে চাই চুলাই যাক সব পরিও না আর আমাকে যাতে তোমার খারাপ নেই আমার নিজের চোখে দেখতে না হয় পরিমন্ত্রায় একই যাতা বন্ধুরে মন্ত্রায় হ্যাঁ আমি ঠিক বলছি তোমার বুদ্ধি তো সব ভ্রষ্ট হয়ে গেছে রাজা দশরথ রামকে রাজা করার কথা কখনো কি তোমাকে বলেছিল না না সে কথা বলেনি হ্যাঁ এই জন্যই তো রাজা দশরথ কতদিন থেকে ষড়যন্ত্র করে রেখেছে রাম যদি রাজা হয় তবে তোমার ছেলে ভরত হবে রামের দাস আর তুমি হবে কৌশল্যার দাসী তোমাকে দিয়ে তোমার সতীনের পা ধোয়াবে বুঝলে রানী না না আমি কারো দাসী হব না আমি কারো পা ধোবো না হ্যাঁ এই জন্যই তো বলি জিতে না বাঁচি পাল্টে দেওয়ার সময়ের ধারাটি পরিমন্ত্রা তাহলে এখন আমি কি করি মন্ত্রা বলো না ও রাস্তা কি আমাকেই বলে দিতে হবে পরিমন্ত্রা তুমি ছাড়া কি আছে এখন আমার বলো না তবে সোরানি এদিকে এদিকে কানটা দাও এদিকে কানটা দাও এদিকে
বুঝলে রানী, রাজা মনে হয় ওই দিক থেকে আসছে। রাজার মিষ্টি কোথায়? তুমি আমার কথার যেন ভুলে যাই না রানী, কথার যেন মনে থাকে। আমি এবার আসি মহারানী, আমি এবার আসি। একটা হয়ে গেল বাজারে। আমি এবার আছি মহারানী, আমি এবার আছি, আমি এবার আছি, আমি এবার আছি। মহারানী, 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 আজ তুমি আনন্দের দিনে নিঃসন্ন মদনী মাটিতে পড়ে রয়েছ। একই মহারানী, তুমি আমায় কথা বলছো না কেন? একই মহারানী, তুমি কি আমার প্রতি কোনো রাগ করে রয়েছ? বলো মহারানী, আজ আনন্দের দিনে তোমাকে কি দিলে তুমি খুশি হবে মহারানী? এখনো পর্যন্ত তোমার পুরনো প্রতিশ্রুতি পূরণ করনি, আর নতুন করে কি চাইবো আমি? কোন পুরনো প্রতিশ্রুতি পূরণ করিনি রানী? ও দেখেছ, তাও ভুলে রয়েছ। আমাকেই কি মনে করে দিতে হবে? তবে শোনো, তবে শোনো, আপনি দেবাসুরের যুদ্ধে, আপনি দেবাসুরের যুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন। সেই দিন আপনি দেবাসুরের যুদ্ধে অজ্ঞান মূর্ছিত অবস্থায় পড়েছিলেন। সেই দিন আমার সেবা যত্নে খুশি হয়ে আমায় 2খানা মোড় দিতে চেয়েছিল মহারাজ। আজ আমার সেই 2খানা মোড়ে খুবই প্রয়োজন হয়েছে। হে মহারানী, হে মহারানী, বলো সেই তোমার 2খানা মোড় কি চাও? আমি রামের শপথ করে বলছি, তুমি যা চাইবে আমি এই মুহূর্তে দেব। আচ্ছা, আগে এটা চাইবো না ওটা চাইবো? যা ইচ্ছে যেটা চাইতে পারো। আচ্ছা আপনি বলুন। এটা এবারে বলছে, রামের জায়গায় আমার পুত্র ভরতের হোক এই অযোধ্যা নগরে তার রাজ্যাভিষেক। আর একবারে বলছে, আজ থেকে কৌশল্য পুত্র রামের মনে ভেসে 14 বৎসর বনবাস। আপনি না বলেছিলেন মহারাজ, স্বর্গবংশের নিয়ম হলো প্রাণ যায় তবু বচন না যায়। তবে কি রঘুবংশের বচন মিথ্যে হয়ে যাবে মহারাজ? যদি রঘুবংশের বচন মিথ্যে হয়ে যায় তাহলে সারা পৃথিবীর লোকে আপনাকে শিক্ষিত করবে মহারাজ। সারা পৃথিবীর লোকে আপনাকে শিক্ষিত করবে। তুমি তোমার পুত্র ভরতকে এই অযোধ্যা নগরে রাজা করবে, তা আমি মেনে দিলাম। কিন্তু তুমি রামকে বনবাসে পাঠিয়ে না রানী। এই মাছ যেমন জল বিনা বাঁচতে পারে না, এই মাছ যেমন জল বিনা বাঁচতে পারে না, তেমনি রাজা দশরথ
তাহলে আমি দুইখানাই বর চাই। একবারে হলো আমার পুত্র ভরতের এই অযোধ্যা নগরে তার রাজ্যাভিষেক, আর একবারে হলো আজ থেকে কৌশল্যা পুত্র রানীর মুনি ভেসে 14 বছর বনবাস। তুমি সুখের ঘরে আগুন লাগিও না রানী, তুমি সুখের ঘরে আগুন লাগিও না, তুমি আগুন লাগিও না।